গান আপাতত বন্ধ করি নাকি? সকাল 11টা পর্যন্ত। আমি 5 মিনিটের মধ্যে গান বন্ধ করে দিই। আরে 90টা প্রশ্ন করছে কি করব? কেন বলছি যারা চেয়ার নিয়ে আসে যে চটপট যাই থাক চেয়ার নিয়ে কাছে আসতে যার চেয়ার নিয়ে চলে আসে, যার চেয়ার নিয়ে চলে আসতে আরে আমি আল্লাহ আমি কইলাম গান বন্ধ করে দিই। হ্যাঁ ঠিক আছে সুশান্ত বাবু আমার বাবা আমার শ্বশুর। না না 200 আর ওদের 300 হইল। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ অনেক এখনো কিন্তু অনেক লোক কিন্তু মাঠ বড় তো সবাই একেবারে সরাই করে আসতে হইব। হ্যাঁ চেয়ার নিয়ে চলে আসেন। হ্যাঁ আসেন আগে আসেন আগে আসেন চলে আসেন। ফাঁকা বসলে শয়তান ঢুকতে পারে, আগে মিশে মিশে বসে। এই জায়গা ভাব লাগছে। এই আর ওই গেছে এই আর আসেন আমরা আসেন যাবেন যাবেন আরে মেলা বড় আছে চেয়ার নিয়ে চলে আসেন সমস্যা নাই আসেন। হ্যাঁ এই না ভালো 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 অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা দুজন শিল্পী আপনাদের মাঝে গান বাজনা করলাম আজকে 900। এই বাবা তুমি তো বসো যখন একটু বসো। বিশেষ করে যারা ইউটিউবে গান শোনেন শরীয়ত সরকার ফকির আবুল সরকার
ওই আমাদের পোস্ত খোলাতে মামা তো গান গাইছ রশিদ মস্তান। তো রশিদ মস্তানের মাজারে গান হইলে আমার উস্তাদ আমার বাজান সাধু গাইনাল মিয়ার আব্দুর রশিদ সরকার দুইজন। আর আগের দিন গান গাইছে আমাকে ছোট আবুল সরকার আর বড় আবুল সরকার, আর লাস্টের দিন গাইছে আমি আর বাবুল সরকার। তো আমাকে বড় আবুল সরকার প্রশ্ন করছে ছোট আবুল দিয়ে, বাংলাদেশে বহুত অলি আল্লাহ আছে, সমস্ত অলির লগে রহমতুল্লাহ আছে। লালন লোকে এত বেদনা অলি হইল হ্যাঁ নামে রহমতুল্লাহ নাই কি রে? এই রহমতুল্লাহ নাইকে এই কথা নিয়ে রাত বের করছে ঝগড়া। এই এক কথা নিয়ে লাস্টের দিনে আমি আর বাবুল সরকারের গান মানিক সাহ আমার হ্যাঁ আবার ঢাকায় এক কুট্টি মানুষ বলে শোনেন একটা কথা কয় আবুল ভাই কোন প্রথম দিনে হালায় গান দিচ্ছি আইনাল মিয়া রশিদ সরকার, হ্যাঁ রশিদ সরকার দিচ্ছি গুরু, আইনাল মিয়া দিচ্ছি শিষ্য হালা। কয় হ্যাঁ পয়লা উঠে গান গাইছে স্বর বর্ণ নাকি ব্যঞ্জন বর্ণ হালায়, আমরাও বুঝি না রশিদ সরকারও বুঝি না। ওই দিনকে একটা মানে কি টাইমে বুঝলাম না, পরের দিনকে আবুল সরকার গান গাইছে, এই দুই ছাড়াই খালি রহমতুল্লাহ নিয়ে ফেলাইছে। এই কথাটা কেন কইলাম, আমরা শিল্পীরা আছি, এই একটা কথার সূচনা শুরু হয় ওই যে নিয়ে রাত বইরে এ ধরনের গান বাজনা বিশেষ করে আমি এবং শরীয়ত সরকার করি না। একটা কথা বলছে কত মারাত্মক, আপনারা বুঝছেন কিনা আমি অনুধাবন করি কথাটা। সে কথাটা হইল আল্লাহ মানার নাম কি ইমান? হ্যাঁ না কইলেন হুনলি তো নাউজুবিল্লাহি মিন জালিক। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ। কথাটা কত বড় মারাত্মক কথা। আল্লাহ মানার নাম কিন্তু ইমান না। ইমান কোনটা? নবী মানার নাম হইল ইমান। নবী মানলেই আল্লাহ মানার নাম। সেই নবীকে কতটুকু ভালোবাসতে হবে। আমাদের সমাজে আপনারা আছেন, গান শোনেন তখন সবাই মাথা ঝুলেন, আবার কিছু মানুষের মাথা সকালবেলা ঝুলে না বন্ধ হয়ে যায়। আমরা নামাজ পড়ি, কেউ 2 ওয়াক্ত পড়ি, কেউ সপ্তাহে একদিন পড়ি, না হলে ঈদের নামাজটা তো পড়ি। আচ্ছা বলুন, খুব কথা বলে খেয়াল করবেন, আমি যাই নামাজে দাঁড়িয়ে নিয়ত করি কিনা? নিয়ত আপনারা জানেন, নিয়তটা করছেন, এরপরে নামাজের নিয়ত করলেন, সানা পড়লেন, এরপরে সূরা পড়ছেন, রুকু করছেন, সেজদা করছেন, নামাজ শেষ না? নামাজ শেষ। নামাজি হয় নাই এখনো। এই যা করলেন নামাজের প্রস্তুতি, নিয়ত করছি, আকামত দিছি, নিয়ত করছি, সূরা পড়ছি, রুকু করছি, সেজদা করছি, তাও নামাজ না। নামাজ পরিপূর্ণ হয় কখন? যখন আত্তাহিয়াত পড়া হয়, তার মধ্যে আমার নবীকে সালাম দেওয়া হয়। ঠিক কিনা বাবাজি? আচ্ছা, নবীকে প্রথম সালাম দেওয়া হয় আমার দয়াল নবীকে। সালাম যদি না দেন নামাজ হবে না? বললেন সূরা পড়ছেন, রুকু করছেন, সেজদা করছেন, এরপর আপনি নামাজ দেব না? যতক্ষণ পর্যন্ত নবীকে সালাম না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ হলো না। শুধু তাই নয়, নবীর হালে বায়াতকে সালাম দেওয়া হয়।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। এ আলে মুহাম্মদ হইলা আলে বায়া, এদেরকে সালাম দেওয়া হয় কিনা কথা বলেন? এরপরে আরো সালাম দেন না? ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন। কয় জায়গায় দিলেন সালাম? প্রথম নবীজিকে, হ্যাঁ, এরপরে হইল সলেহিনদের, এরপরে হইল আহলে বায়াতকে। এই তিন জায়গায় যদি সালাম না দেন আপনার নামাজ হইব? কতক্ষণ নামাজ হলো ওই যুগ, আর এইগুলি নামাজের মহড়া, ঠিক কিনা? এখন যদি এই নামাজের মধ্যে আমার বাপ হেরে সালাম দিই, হবো না? আমরা তো এমপি সামনে প্রধানমন্ত্রী দিলে এবার সালাম দিলে আমার নামাজ হবে না। এদেরকে যেমন সালাম দিলে নামাজ হবে না, নবী নবীর আহলে বায়াত সলেহিনদেরকে সালাম না দিলেও নামাজ হবে। এই জন্য আল্লাহ মানার নাম ঈমান না, নবী মানার নাম হলো ঈমান, আহলে বায়াত মানার নাম হলো ঈমান, সলেহিনদের গোলামি করার নাম হলো ঈমান। আচ্ছা, খালি নাউজুবিল্লাহ শিখলাম। আসেন তাহলে সেই নবীকে আপনাকে চিনতে হবে, জানতে হবে। তারপরে নবীর সঙ্গে ওই যে একটা কথা সাইজি বলছে, দেখা দেখি সাদিলে যোগ বিপদ হবে বাড়িবে রোগ, যেটা না হয় শুদ্ধ সাধক রাসূলের ফরমানে চলে, ভুলিল না মন কারো রাসূলের দিন সত্য মানো, ডাকো সদাই আল্লাহ বলে। খোদা প্রাপ্ত মূল সাধনা আমার রাসূল বিনে কেউ জানে না। রাসূল আছে নাম্বার মারা গেছে, খাতামান নবী মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। নবীর ধারা শেষ নাকি নবী আর আসবে না? কেউ যদি নবী দাবি করে মানবেন না? কে মানবেন না? সমস্যা কি? সমস্যার জন্যই আল্লাহ বলছে আমি একজন নবী পাঠাবো, কিনা? কেউ যদি নবী দাবি করে মানবো? করছে না মেলা মাইছি গোলাম মোহাম্মদ কাদিয়ানী সাহেব, তাই না? তারপরে ওই যে মুসা ইবনে কাজ্জাব, হ্যাঁ নবী দাবি করছিল, পায়খানার মধ্যে ভরে মরছে। এই জন্য পাকিস্তানের একটা কথা বলে, আগার কে হোতা হে খোদা কা নবী চাকরি মে ঘের কা তো ছালা মোটা না কাম। ওই যে নবী ওইটা পায়খানার মধ্যে ভরে মরছে। কিন্তু খাতামান নবী বলা আছে, খাতামার রসুল কখনো বলা হয় নাই। রসুল হলো চিরন্তন, ছিল, আছে, থাকবে। একটা বিষয় মনে রাখবেন। 2 নম্বরে প্রশ্ন হলো, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু নাকি হা হে হু, এদের 2 হু। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এই জায়গা আছে 2 হু। আর একটা হলো আল্লাহু, এই হলো 5টা হু। আর একটা হলো অজহু। অজহু মানে সিহারা। অজহু মানে কি? কার সিহারা? আল্লাহর সিহারা। এই হলো 6টা। আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 5টা। এখানে আছে 5টা, ওই জায়গায় হইল 6টা। এত হু, এই হু দিয়ে আল্লাহ আমাদের বুঝাইছি নাকি? আস্তে বেলায়েত ছাড়া কই পীর হবার পারে? এটা এক কথাই না, হবো না।
এই যে আপনার উস্তাদ কইছে কি জানি দুধ ছাড়া আর বিলায় ছাড়া, তাহলে বিলায় ছাড়া পীর হওয়া যাবে না। হারাম দাদারা মানুষজন চলে এসে ক্ষীর রান্না হয়েছে, কয় সব রেডি, খালি চাল শ্রেণী আর দুধ তৈরি হয়ে যাবে, সব রেডি, খালি চাল আর শ্রেণী আর দুধ তৈরি। শোনো বাবা, কিছু আছে স্বঘোষিত পি, স্বঘোষিত পি। আমি মাইসির কথা কই যে আমার তো বয়াতি কমিটি আছে না, আমি পিসা বইছি, আমার খিলাফত দিছি। এরা বন্দনা করার আগে হে যে পীর হয়েছে এইটা আগে মাইসির বুদ্ধি, এটা হলো স্বঘোষিত পীর। আমি নাম করবো না, নাম করলে আমার একজনের এই স্বঘোষিত পীর যারা, ওদের কাছে বেলায়েত। এবার আসেন বেলায়েতটা যায় কোন জায়গা দিয়ে, ঢোকে কোন জায়গা দিয়ে? হস্ত, পদ, চক্ষু, কর্ণ, জিহ্বা, ত্বক, বাদ, বায়ু, পদস্থ, এই যে 10টা ইন্দ্রিয়, 6টা রিপু। হাত দিয়ে মানুষ ধরে, মুখ দিয়ে কথা বলে, নাক দিয়ে বাতাস ঘ্রাণ নেয়, কান দিয়ে শোনে, চোখ দিয়ে দেখে, পা দিয়ে চলে। এই 6টা হলো বাহিরে, আর 5টা হইল 6 আর 5 কত? হু পাইছেন কয়টা? হু শব্দ অর্থ হলে নির্দিষ্ট, যা ধ্বংস হয় না। আমি অত তত্ত্ব জানি না। হু শব্দ নির্দিষ্ট, যাহা কোনোদিনও ধ্বংস হয় না, এটা নির্দিষ্ট করে বলা হয়েছে। মানে ইন্না, ইন্না শব্দ অর্থ নিশ্চয়, নিশ্চয়, কোনো সন্দেহ নাই, এটা নিশ্চয়, নিশ্চয়। হু প্রতিষ্ঠিত ছিল, আছে, এটা ধ্বংস হবে হবে না। কুরআন শরীফে একটা কথা বলছে সূরা আর রহমানের মধ্যে, কুল্লু মান আলাইহি ফান, একদিন সব ধ্বংস হয়ে যাবে, সব কিছুই থাকবো না। আপনারা একটু বলেন, হ্যাঁ কি থাকবো? আমাদেরকে বোঝাইছে আল্লাহ থাকবে, সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহি ফানিও, অর্থাৎ সব ধ্বংস হয়ে যাবে। তাহলে থাকবে আল্লাহ। আচ্ছা, আল্লাহ একলা কি করবো? আমাদের বুঝাইছে। আমার প্রশ্ন করছি, হুজুর আল্লাহ একলা করবো কি? বলে আল্লাহ নবীজির দরুদ পড়বে, সুবহানাল্লাহ। আল্লাহ কি করবে? সে আর তার নবীর দরুদ পড়বে। আচ্ছা, যার দরুদ পড়বো সে থাকবো না? যার দরুদটা পড়বো সে থাকবো না? আচ্ছা যাক, এই একটা বই শুধু আমাকে হুনেই দিল, সব একদিন ধ্বংস হয়ে যাবো। আরে বেটা, পরে আয়াতটা পড়ে, পরে আয়াতটা কি বলা হয়েছে? ও ইয়াবকা ওয়াজহু রাব্বি যুল জালালি ওয়াল ইকরাম, রবের চেহারা কোনদিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। রবের চেহারা কারা? রবের চেহারা হলো আল্লাহর ওলি যারা, যারা আল্লাহর রঙে রঞ্জিত, আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর সেবাতে মুত্তাসির, আল্লাহর নূর তাজাল্লিতে যারা মুতাজাল্লি, এরা হলো রবের চেহারা, এরাও কোনদিন ধ্বংস হবে না। কুরআন শরীফ আল্লাহ কয় নাই, ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশহুরুন। সাবধান, যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, কতল হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা মৃত ভাবিও না। মরা বলবে আগের পাশে মৃত ভাবা যাবে না। আচ্ছা, যা মরে না তা কোনদিন ধ্বংস হবে? আল্লাহ কইতেছে মরা কবি আগের পাশে, মরা ভাবাই যাবে, মরা ভাবাই যাবে না। তোমরা যেমন খানা খেয়ে বাসো, আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তাদের রওজার মধ্যে, মাজারের মধ্যে খানা বন্টন করে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালাকিল্লাহি তাশহুরুন। এই হু যা ধ্বংস হবে না, এজন্য আল্লাহ ধ্বংস হবে না, নবীও ধ্বংস, আহলে বায়ত ধ্বংস হবে না, আল্লাহর ওলিগণ ধ্বংস হবে না, আল্লাহর জাত ধ্বংস হবে না। ভালো করে বুঝবেন, ও ভালো করে বুঝবেন।
এই হলো একটা বিষয়। আরো প্রশ্ন আছে, তার জবাব দেওয়া লাগবে। মাওলা আলী এতগুলি নাম, গুণবাচক নামগুলি বলতে হবে। আমি একটা গান আগে আপনাকে শোনাই লই। এখন বেলায়েতটা ঢোকে কোন ইন্দ্রিয় দ্বারা, এটা প্রশ্ন না? একটু খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে? এখানে আমার মনে হয় এখন বেশিরভাগ মানুষ পিঠ ধরা মানুষ আছে, তাই না? খেয়াল করবেন। হুশ দরদম, নেগাবার কদম, সফর তন। হুশদার দম, নেগাবার কদম, সফরতন, খেলা আন্দার আঞ্জমান। এরপরে হলো মো আয়না, মুপাস মুরাকাবা, মুশাহেদা, মুপাশশিকা, ফানাফি শায়েখ, ফানাফি রসুল, ফানাফিল্লা বাকা। এই হলো 12টা। আসেন, একজন মানুষ যখন তার মুর্শিদের নির্দেশ মোতাবেক যিনি সালাতের মধ্যে প্রতিষ্ঠিত হয়, কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। কোন সালাত? ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, সূরা মারিজের 23 নম্বর আয়াত। কি বলা হলো? ইন্নাল মুসাল্লিনা হুয়াল্লাযিনা সালাতিহিম, অর্থাৎ তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো। সর্বক্ষণিক, একটা মুহূর্তের জন্য সালাত বাদ নাই। এই সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করে যখন সেই সালাত সাধনায় রত হয়, আমার কথায় বিরাক্ত হয়, বোঝা যায়? হ্যাঁ, দেখেন আমাকে মাথায় কেমাই কাঁঠাল বেন খাবার লাগছে, আমরা খালি সুবহানাল্লাহ কইতেছি। এদিকে যে কাঁঠালের আটায় দাঁড়িয়ে চুপ হয়ে গেল। জানেন আল্লাহ বলতেছেন লা তাকরাবুস সালাত, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, অর্থাৎ নেশা অবস্থায় নামাজের ধারে কাছে যাইও না। এটা হাদিস না, এটা কোরআন। তো বুঝাইছে কি? মদ খাইয়ে নামাজের কাছে যাওয়া যাবে না। মূর্খর ঘরে মূর্খ। ছাত্র জিজ্ঞেস করছে মুখ্যমন্ত্রী কাহাকে বলা হয়? এক ছাত্র কইতেছে স্যার, যে লেখাপড়া দেন না তারা মুখ্যমন্ত্রী বলা হয়। কি কস? রাগ করেন কেন? আপনি তো কইলেন লেখাপড়া না শিখে মূর্খ হয়ে থাকবি। তাই মুখ্যমন্ত্রী মানে কি? যে লেখাপড়া জানে না। আমাকে তাই বুঝি। এখানে বলছে সুকারা মানে মধু। সুকারা আচ্ছা, মধু খাইলে কোন দিন নেশা হয়? হ্যাঁ, মধু খাইলে নেশা হয়। মদ খাইলে আমার ট্রাক স্ট্যান্ড ছিল মসজিদের সামনে, ছিল ভাই। হ্যাঁ, রহমান নামে এক লোক সিগারেট, ও সন্ধ্যায় ও ট্রাক পাহারা দিত। আমি তখন ওই ভ্যান চালাইতাম বাংলা রাস্তার মুড়ে। হ্যাঁ, ওই জায়গায় সন্ধ্যায় একটু খাইতো। রাত বলে করিম সাপ, রহিম সাপ, যত সাপ আছে বেশ সাপ রেও কিন্তু মদের নেশা তাও 3-4 ঘন্টা পরে শুইতে যায়, যায় না? কতক্ষণ যায়? কিন্তু বাড়ির নেশা, গাড়ির নেশা, ক্ষমতার নেশা, জমির নেশা, নারীর নেশা, ছেলেমেয়ের নেশা, দুনিয়ার মোহের নেশা, এটা কাটাতে হস্তা না। যতক্ষণ পর্যন্ত তোমার এই মস্তিষ্কের মধ্যে এই মোহর চিন্তা আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতা, এটা করতেছি নাকি? এটারে মাইরে আটা ক্ষমতা, তাই না?
ঘর একখান দিছি, সামনে বছর বিল্ডিং দুয়ার কিনছে, গাড়ি একখান কিনছে, সামনে বছর চাওয়ালে যদি একখান কিনুক। এই যে নেশা, এটা হলো নেশা। এই নেশা কথা বলছে আল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই মোহের নেশা তোমার এই মস্তিষ্কের মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত নামাজের ধারে কাছে আসিও না। আর আমাকে বুঝাইছে মদ খাই নামাজের কাছে আসি। মদ খাইয়া মসজিদ করে গেলি পাপ না? অবশ্যই পাপ। কতক্ষণ না খায়? হ্যাঁ, আচ্ছা মদ খাইতে মসজিদ করে দেয় পাপ হয়, তা সুদ খাইয়া গেলি মানে কি হবে? এই সুদখোর মুখর এই সুদ খাইয়া গেলি কি হবে বেটা? সুইদে করে টাহাই রে, আবার সুইদে লাগায়। সুইদে করে আনে 3 টাকা করে মাইসি কাছে দেয় 6 টাকা। হে হইলো বড় নামাজি। সেক্রেটারি বলো নাই যে ওগুলি বাদ দাও, ভালো হয়ে যাও। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত এমন একটা বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায়। আল্লাহর ওলির কাছে হাত দিয়া বায়াত হ, মিথ্যা পরিত্যাগ করে খারাপ ত্যাগ করবি, ভালো কাজ করবি, তুই নামাজি। বড় বড় করলি সামনে এসে করবি। এবার আসেন, যখন এই মানুষটা এই মুরাকাবার মধ্যে, অর্থাৎ তাহাজ্জুদের সাধনা, যেটাকে তাহাজ্জুদ বলা হয়, তাহাজ্জুদ কিন্তু কোরআনের কথা, কিন্তু আমাকে নফল বানাই দিছে। মিষ্টি খাওয়া তো সুন্নত না? নবী পানি কত খাইছে, উনিও পানি কত খায়। নবী যে হেরা পর্বতের গুহায় ধ্যান করছে, এটা তোর পছন্দ হয় না? পানি কত খুব সুন্নত, ওরা সুন্নত না? কামেল পীরের কাছে গিয়ে এই সালাত সাধনা যখন করবা, তখন ওই মানুষটার মধ্যে 5টা নফস আছে। নফসে আম্মারা, লাওয়ামা, মুলহেমা। এই 3টা নফস তখন বিলুপ্ত হয়। ওই মানুষটা পৌঁছায় কোথায়? নফসে মুতমাইন্না। কুরআন বড় কোন নফসকে আল্লাহ ডাক দেন, একটা নফসকে আল্লাহ ডাক দিছে, হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত নফস, রবের দিকে প্রত্যাবর্তন করো। কার দিকে? রবের দিকে প্রত্যাবর্তন করো। ফাদখুলি ফি ইবাদাতি ওয়াদখুলি ফি জান্নাতি, অর্থাৎ তুমি জান্নাতে প্রবেশ করো। আরে জান্নাতে যাওয়া লাগবে দুনিয়ায় থেকে। আল্লাহ কইতেছে জান্নাতে প্রবেশ কর। মরা মানুষের আল্লাহ কয়, আরে আরে কয় আমারে কইছে আবু সরকার জান্নাতে প্রবেশ কর। করো। যখন এই জান্নাতের পথ পাবে, অর্থাৎ গোলামি করবা, পীরের গোলামি করবা। তোমার পীর যখন তোমার গোলামিতে, তোমার সাধনায়, তোমার মুরাকাবায়, তোমার মুশাহেদায়, তোমার আদব, তোমার ভয় ভক্তিতে যখন তোমার পীর রাজি হবে, রাজি হওয়ার পরে যখন রহমতের দৃষ্টিতে তোমার দিকে তাকাবে, ওই রহমতের দৃষ্টি দিয়ে অগণিত রহমত তোমার কালবের মধ্যে জমা হয়ে যাবে। কি হবে? কুরআন শরীফের মধ্যে আছে, ইয়াকরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান। যার কলবে অগণিত, এই বসো 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 বসো, তোমরা গান শুনবা, বসো। হ্যাঁ, গান শুনবা, কামে লাগবে, শুনে যাও। কি যেই সাগরের তলদেশে অগণিত মতিমুঙ্গা, আল্লাহর ওলিদের এই কলবের তলদেশে কাহিয়াতুল মাকনুত নামে অগণিত মতিমুঙ্গার জমা আছে, সরাসরি হয়। এটা গাইলে দিলে পৃথিবীটা ভরে যাবে। যখন তুমি তোমার মুর্শিদের খেদমত করে তোমার মুর্শিদ রাজি খুশি হবে, রহমতের দৃষ্টি যখন তোমার উপরে পড়বে, ওই দৃষ্টির ভিতর দিয়ে তোমার কলবের মধ্যে অগণিত মতিমুঙ্গা জমা হয়ে যাবে। তোমার গুরুর কলবটাও জিন্দা, তোমার কলবটাও হয়ে যাবে জিন্দা। টেলিভিশন কিনছে ৬৬ ইঞ্চি লম্বা, তার মধ্যে এন্টিনা নাই, ছবি দিতে পারবেন? হ্যাঁ, এন্টিনার লাইন আছে ভিতরে। আগে তো ওই উপরে টানাইতো, এমনি ভিতরে সেট করছে না? ওটা যদি না থাকে 5 ওয়াট নাই, তুমি চলবো? হ্যাঁ, তাহলে 5 ওয়াটটা গুরু চালু করে দিব। যখন এন্টিনা খারাপ হয়ে যাব,
তোমার ভিতরে অগণিত মতিমঙ্গার সরাসরি হবে। তোমার মধ্যে সেই নিয়ামত যখন প্রবেশ করবে, তুমিও আল্লাহর অলিতে পরিণত হবে। শোনো মামা, তোমার একটা কথা কই, যদি এটা পাবেন চাও তাহলে একটা কাম করবা, যায় সে এনজিওগ্রাম করবা। এনজিওগ্রাম করে না? আমি একদিন দেখছি, এই ঈদের পরের দিন গান গেয়ে যে 7 ঘন্টা বসছিলাম কাজিরাটে, গরম লাগাইয়া বাস। আরে ফেসবুকে দেখছি আবুল সবাই বুঝি মই দিয়ে গেল। এরা মানুষ দোয়া করছে, আল্লাহ আমারে, অনেক মানুষের দোয়া, লক্ষ লক্ষ মানুষ দোয়া করছে। পরে হাট ফাউন্ডেশনে গেলাম, টিকিট করে করে ঢাকায় যান গে নিয়ে গেল ইবনে সিনা, নিয়ে আমারে যদি কি খাওয়াইটা শীত করে হওয়াই দিল। হওয়াইয়া এই যারা কিছু যারা তৈরি একটা ভূতের মতন ঢুকাই দিল। ও ওর মাথায় আবার সুতের মাথায় একটু ক্যামেরা আছে, ও যাই একেবারে ধুইয়া গিয়ে কোহনি কি আছে ধুয়ে দেখে টেকে পরিষ্কার করে কাছে করে না, ঠিক আছে সব ভালো আছে। বুঝো নাই কে? এটা আমি ডাক্তার দিয়ে বুঝাইলাম। গুরুর কাছে যাবা, গুরু তোমাকে এনজিওগ্রাম করাই দিবে। তার সেই রহমতের দৃষ্টি যখন তোমার মধ্যে ঢুকবে, ওইটা ঘুরে ঘুরে যাই তোমার কলমের মধ্যে যে ময়লা ঘুরে আছে পরিষ্কার করে দিয়ে তোমার কলমটাকে যেতে। এটা হলো দেওয়া। এই জন্য বেলায়েত প্রাপ্ত হওয়ার 2টা ধারা আছে, একটা হলো আমলি, একটা নজরুলি। পীরের গোলামি করতে করতে পীর যখন খুশি হয়, রাজি হয়, তখন ডাকতে নিয়ে বলে বাবা তোর আর গোলামি করতে হবে না।